আমার আজকের রেসিপি সাবুদানা দিয়ে কাচের মিষ্টি। মিষ্টিটা দেখতে কতটা লোভনীয়, কতটা সুন্দর। আসসালামু আলাইকুম। এই সাবুদানার এই মিষ্টিটা অনেক পুষ্টিকর, অনেক খেতে অনেক ভালো লাগে। বাচ্চা হতে বড় সবাই অনেক পছন্দ করে। এখানে আমি একটা স্টিনের নিচে একটা বাটি বসে, এখানে আমি 1 কাপ সাবুদানারে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা বেশি করে কষলাবেন না, আলতো হাতে সুন্দর করে ধুয়ে এটা 5 মিনিট সাইডে রেখে দিলে একদম নরম হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো চিনি আর হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে মাখাজাকা করে নিব। এইটা একদম হাতে লেগে লেগে আসবে, এটা অনেক আঠালো হয়। সেজন্য আমি আটটাকে সুন্দর করে ধুয়ে হাতে একটু ঘি লাগাই নিছি। আর এই পর্যায়ে আমি মিষ্টিগুলো সবগুলো এক রকমের মানে একইভাবে বানাবো বলে সেজন্য একটা চামিচের ভিতরে একটু ঘি লাগাই নিছি। নিয়ে আমি দেখেন চামিচের সাহায্যে কীভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার অর্ধেকটা মিষ্টি বানানো হয়ে গেলে আর অর্ধেকটা মিষ্টির ভিতরে হালকা একটু ফুড কালার দিয়ে দেবো আমি। আপনারা চাইলে সম্পূর্ণ মিষ্টিগুলো সাদা বানাতে পারেন আর বা অন্য কোনো ফুড কালার ইউজ করতে পারেন। এরপর যে আমার মিষ্টিগুলো একদম বানানো হয়ে গেছে। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে 2টা এলাচ দিছি। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিছি। আসলে আমার কনডেন্স মিল্কগুলো ডিপে ছিল, সেজন্য একদম জমে গেছে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিছি। আপনারা কনডেন্স মিল্কের জায়গায় এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। আমার দুধটা যখন বলক আসবে তখন এই পর্যায়ে আমি মিষ্টিগুলো অ্যাড করে দেব। মিষ্টিগুলো দিয়ে আমি এখানে আলতো হাতে একটু লাড়াচাড়া করে দেব। যখন মিষ্টিগুলা মানে একটু হয়ে আসবে তখন আপনি থেকে উপরে বেশি থাকবে। দেখেন আমার এই যে মিষ্টিগুলো হালকা এখনও দানাদার ভিতরে রয়েছে। দেখেন কতটা সফট, কতটা নরম এই মিষ্টি, তুলতুলে, মুখে দিলে একদম মিলিয়ে যায়। এ পর্যায়ে আমি আমার মিষ্টিগুলো একদম পুরোপুরি হয়ে গেছে। বারবার একটু পর পরে একটু সুন্দরভাবে লাড়া দিয়ে দিতে হবে, যেহেতু মিষ্টির দুধ একটু একটা ঘন হয়ে গেছে, এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আমার মিষ্টিগুলো একদম হয়ে গেছে। আমি এই পর্যায়ে মিষ্টিগুলো সুন্দর করে পরিবেশন করতেছি। আপনার এটা চাইলেও আপনারা ফ্রিজে রাখতে পারেন, ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা। আমি এখানে মিষ্টির জন্য দুধের পরিমাণটা বেশি নিছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই আর একটু ঘন হয়ে যাবে। সেজন্য আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এটা একটু সুন্দর লাগার জন্য এখানে একটু পেস্তা বাদামের একদম কুচিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম ইউজ করতে পারেন।